कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार, सुप्रभात। আজকে আপনাদের এই গ্রামে আমার প্রথম আগমন। আমাকে অতিথি করে এখানে ডেকে আনা হয়েছে স্বামীজির পরিব্রাজক জীবনের উপর কিছু বলার জন্য। আমি প্রথমেই এই বেরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমকে আমার আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই। কারণ তারা যে আমাকে টপিকটা দিয়েছেন, এমনিতে আমরা বইপত্র রোজই কেউ কিছু না কিছু পড়ে থাকি, কিন্তু এই বিশেষ টপিকটি দেওয়ার জন্য গত 2-3 দিন ধরে আমি স্বামীজির পরিব্রাজক জীবন নিয়ে নাড়াচাড়া করছি, বইপত্র পড়ছি। তো তাতে আমার খুব লাভ হচ্ছে। আমি স্বামীজির সঙ্গে সারা ভারতের বিভিন্ন প্রান্তে মানুষ ভ্রমণ করে বেড়াচ্ছি। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে বলুন? তার জন্য আমি আশ্রমের কাছে কৃতজ্ঞ। এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন উপস্থিত আছেন তাদের আমার শ্রদ্ধার প্রণাম জানাচ্ছি। আর অনেক ছোটরা রয়েছেন, সব ছোট ছোট মা শারদা রয়েছেন অনেক, তাদের সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, জানিয়ে আমি শুরু করছি। আমার আজকে বক্তব্য পরিব্রাজক স্বামীজি। তো তার স্বামীজির জীবনের বেশিরভাগটাই কেটেছে পরিব্রাজনের মাধ্যমে, খুব স্বল্প পরিসর জীবন ওনার। তার বেশিরভাগটাই উনি প্রায় অর্ধেক পৃথিবী পরিভ্রমণ করেছেন। তার মধ্যে 6 বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় পদব্রজের অধিকাংশটাই। সেটা তো সম্পূর্ণ ক্রোনোলজিক্যাল অর্ডারে তুলে ধরা সম্ভব না, সময় কম। আমি কিছু কিছু ঘটনা তুলে ধরবো যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আমরা আমাদের জীবনে চলার পথের অনেক আদর্শ আর দিক নির্দেশ পেয়েছি। সেরকম কিছু ঘটনার কথা বলবো। তার আগে আমি সকলকে অনুরোধ করব যে আপনারা এই সামান্য সময়টুকু স্বামীজির সঙ্গে বেড়াবেন, চলুন। সবাই চুপ করবেন, একটু নীরব হয়ে মৌন হয়ে আপনারা শুনুন। আমি ঋগ্বেদের একটা প্রার্থনা মন্ত্র উচ্চারণ করব, তার নাম মেধা সুক্তম। এই মেধা সুক্তমের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিদিন নানা রকম ভালো ভালো কথা শুনি। সারা বছর ধরে নানান সেমিনার, ভক্ত সম্মেলন এগুলো চলতেই থাকে। ঠাকুর মা স্বামীজির কথা আমরা অনেক শুনি, কিন্তু কাজে কর্মের চাপে, সংসারের নানা রকম জটিলতার মধ্যে কিন্তু সেগুলো আমাদের মনের মণিকোঠায় ধরে রাখতে পারি না, হারিয়ে যায়, ভুলে যাই আমরা। তো আবার যখন শুনি আবার ব্যাটারি রিচার্জ হয়, মনের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা ফিল করি, আবারও ভুলে যাই। তো তার জন্য ঋগ্বেদের ঋষিরা প্রার্থনা রচনা করেছিলেন, যে মা সরস্বতীর উদ্দেশ্যে ওনারা প্রার্থনা করেছেন যে আমরা যত ভালো কথা শুনবো সেগুলো যেন স্মৃতিতে ধরে রাখতে পারি। প্রার্থনাটা আমি করছি, আপনারা একটুখানি চোখ বন্ধ করে ভাবুন। মেধা দেবী হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী। তিনি প্রসন্না হলে আমাদের মেধা নাড়ি খুলে যায়। আমরা যা কিছু শুনি তখন আমরা আমাদের ধ্রুবা স্মৃতি লাভ হয়, আমরা আর ভুলে যাই না। ওম यच्छन्दसामृषभो विश्वरूपः छन्दोभ्युत्थमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणकोशोऽसि मेधया पीतः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः।
মেধাদেবী হচ্ছেন সাক্ষাৎ পরব্রহ্মের কোষ থেকে নিহিত হয়েছেন। মেধায়া বিহিত ব্রহ্মণ কোষোসি। লাস্টে বলা হচ্ছে শ্রুতং মে গোপায়। শ্রুতং মানে আমরা যা কিছু শুনলাম, গোপায় গোপ ধাতু থেকে কথাটা এসেছে, তার মানে খুব গোপনে সযত্নে যেটাকে রক্ষা করে রাখা হয়। মানে আমরা আজকে যা শুনবো সেটা যেন আমরা মানসপটে চিরজাগরুক করে রাখতে পারি, মনের মণিকোঠায় স্থায়ী করতে পারি, তার জন্য এই প্রার্থনাটা করা হলো। এখন স্বামীজির পরিব্রাজক জীবনে কয়েকটি ঘটনায় আসবে। পরিব্রাজক মানে কি? পরি কথাটার মানে হলো রিপিটেশন, পুনরাবৃত্তি, আর ব্রজন হচ্ছে ভ্রমণ করা। তো যারা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান, পর্যটন করেন, তাদেরই বলা হয় পরিব্রাজক। পরিপূর্বক ব্রজ প্লাস অক মিলে হলো পরিব্রাজক। তো সেই অর্থে দেখতে গেলে আমাদের হিন্দু শাস্ত্রের একটা নির্দেশ আছে যে রমতা সাধু আর বেহতা পানি। নদীর জল যেমন যতক্ষণ বয়ে চলে নিত্য প্রবহমান থাকে, তার স্রোতস্বিনীতে কখনো পাক জমে না, পরিষ্কার থাকে জল। সেই রকম আমাদের হিন্দু শাস্ত্রে সাধুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তিনি রান্না করবেন না আগুন জেলে, নিরগ্নি হবেন এবং মাধুকরী অবলম্বন করে তিনি দেশ থেকে দেশান্তরে প্রব্রজ্জা গ্রহণ করে, প্রব্রজ্জা মানে সন্ন্যাস, সন্ন্যাস গ্রহণ করে উনি পরিভ্রমণ করবেন, পরিব্রাজকের জীবন কাটাবেন, মাধুকরী করে ভিক্ষা করে খাবেন। এটা হচ্ছে আমাদের হিন্দু সন্ন্যাসীদের জন্য নিয়ম। বৌদ্ধ এবং জৈন ধর্ম একই রকম দেখা যায় সন্ন্যাসীদের জন্য। তো সেই থেকে আমাদের ভারতকে তো সন্তভূমি বলা হয়। এখানে যুগে যুগে বহু মহাপুরুষ এসেছেন, তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে পরিভ্রমণ করে ধর্ম প্রচার করেছেন, যেমন চৈতন্যদেব, শঙ্করাচার্য, রামানুজ, মধ্বাচার্য, এবং আধুনিক কালে আমাদের একেবারে লেটেস্ট আধুনিকতম পরিব্রাজক সন্ন্যাসী হলেন স্বামী বিবেকানন্দ। তাদের জ্ঞান কিন্তু ভেতর থেকে হয়েই থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এদের ফল আগে ফুল পরে। তো সেরকম আগে থেকে এদের জ্ঞান হয়েই থাকে। ভুল বলেছি? এদের জ্ঞান কিন্তু নিজেদের জন্য নয়, এদের জ্ঞান হচ্ছে আমাদের জন্য। তাদের অভিজ্ঞতা থেকে আমরা লাভবান হই। তো সেই জন্য উনি যখন ঘুরলেন দেশের বিভিন্ন প্রান্তে, ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা পেলেন, তার থেকে আমরা বেশিরভাগটা জানতে পারি না, হয়তো 90%ই আমাদের রেকর্ডের বাইরে থেকে গেছে। কিন্তু অনেক সময় ওনার সঙ্গে কোনো না কোনো গুরু ভাই উপস্থিত ছিলেন, তাদের স্মৃতিচারণ থেকে আমরা পরে কিছুটা জানতে পারি। এবং স্বামীজি নিজেও কিছু কিছু পাশ্চাত্যে যখন বেদান্ত প্রচার করেছেন, তার পরিব্রাজক জীবনের কিছু ঘটনা বলেছেন, সেইগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, তার থেকে আমরা জানতে পেরেছি। তো ওনাকে শ্রীরামকৃষ্ণ তো নিজের সর্বশক্তি দিয়ে ঢেলে দিয়ে মানব কল্যাণের জন্য তৈরি করলেন, এবং ভবিষ্যতে যে ভাবি রামকৃষ্ণ সংঘ হবে সেই সংঘের দলনেতা করেও নরেনকে চিহ্নিত করে দিয়ে গেলেন। তো ঠাকুরের শরীর গেল 1886 সালে। তারপর নরেনের দায়িত্ব পড়লো সব গুরু ভাইদের একত্র করে মঠের সূচনা করা। তখন বরানগর মঠে ওরা থাকতেন, খুব ধ্যান জপ করতেন, শাস্ত্রপাঠ আলোচনা এসব চলতো, খুব আনন্দে দিন কাটছিল। কিন্তু স্বামীজির তো আরো বড় কোনো উদ্দেশ্য ছিল, মানে পৃথিবীতে তার যে জন্ম নেওয়া তার একটা বড় উদ্দেশ্য ছিল। ঠাকুর বলেছিলেন তোকে মায়ের কাজ করতে হবে। সেই কাজটা যে কি তখনও সেটা সুনির্দিষ্ট কোনো রূপ পায়নি, কিন্তু তার ভেতরে সেই অস্থিরতা, একটা স্ফুটনোন্মুখ শক্তি, একটা অব্যক্ত কিছু প্রকাশ পেতে চাইছে, কিন্তু সেটা প্রকাশিত হতে পারছে না, এই যন্ত্রণাটা ছিল। উনি চাইতেন দূরে, অনেক দূরে হিমালয়ের গভীরে কোথাও গিয়ে ধ্যানে ডুবে থাকবেন, বা কি যে মানে ওই অস্থিরতাটাকে তিনি ব্যাখ্যা করতে পারতেন না। তো সেই জন্য প্রায় বলতেন যে আমি মায়ায় জড়িয়ে পড়ছি, আমি দূরে চলে যাব, এই মঠ ছেড়ে যাচ্ছি, এই আর ফিরবো না। এরকম মাঝে উনি বাইরে বেরোতেন ভ্রমণের জন্য। বৈদ্যনাথ, শিমুলতলা গেছেন, কখনো কখনো কাশী গেলেন, একবার কামারপুকুর গেলেন, এরকম ছোটখাটো ঘোরা ছিলই। কিন্তু প্রথম বড় দূর মঠ ছেড়ে দূরে যেটা যাওয়া সেটা ওনার কাশী যাওয়া। 1988 সালে উনি গেলেন কাশীতে। প্রমোদা দাস মিত্র নামে একজন ছিলেন, উনি রামকৃষ্ণ মিশনের সাধুদের খুব সাহায্য করেছেন। ওনার বাড়িতে গিয়ে স্বামীজি ছিলেন। ওখানকার একটা ঘটনা, ওখানে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করেছেন, গঙ্গায় স্নান করেছেন, স্বামীজির মনে খুব তৃপ্তি। তা একদিন ফিরছেন আপন মনে, দুর্গা মন্দির থেকে প্রণাম করে ফিরছেন। ফেরার পথে কাশীর গলি, নির্জন একটা গলি, চারপাশে লোকজন, আশপাশে কেউ নেই, একদল বাদও ওনাকে ফলো করলো। স্বামীজি
ভয় পেয়ে গেলেন, কারণ এ তো পশু, এদের তো কোনো ঠিক ঠিকানা নেই, কি করে বসবে, মতিগতি বোঝা যাচ্ছে না। স্বামীজি হাঁটছেন, ওরাও পেছনে চলেছে এক দল। তখন স্বামীজির খুব ভয় লাগলো, ভাবছেন কি করবে এরা, অ্যাটাক করবে না কি। স্বামীজির হাঁটা স্পিড বাড়িয়ে দিলেন, বাদরগুলো সেই স্বামীজিকে ধাওয়া করে চলেছে। তারপর একটা সময় ভয় পেয়ে স্বামীজি দৌড়তে শুরু করলেন, বাদরগুলো পিছনে দৌড়চ্ছে। মানে স্বামীজি তখন নার্ভাস হয়ে পড়েছেন, কি করবেন মানে বুঝতে পারছেন না, বেগতিক দেখছেন। এইরকম অবস্থায় হঠাৎ একজন বয়স্ক সাধু পেছন থেকে ওনাকে ডেকে বললেন, বেটা ভাগমত উনকা সামনা করো। ওনার কথাটাতে উনি নতুন একটা আশার আলো পেলেন, উনি ঘুরে দাঁড়ালেন। যেই না ঘুরে দাঁড়িয়েছেন, সমস্ত বাদরগুলো পিছু হটে গেল। ওইখান থেকে স্বামীজি একটা বড় শিক্ষা পেলেন যে বিপদে যখন আসে তখন আমরা বিপদ থেকে পালাতে চাই, কিন্তু পালিয়ে তার কোনো সলিউশন হয় না, বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হয়। এটা উনি পরে বাচ্চাকে যখন ধর্ম প্রচার করছেন তখন উনি বলছেন ফেস দ্য ব্রুট। এই কথাটা একটা বাণীর মতন হয়ে আছে আমাদের ভবিষ্যৎ জীবনেও। আমরা তো অনেক রকম সমস্যায় পড়ি, স্বামীজির মুখ থেকে এটা বেরিয়েছে মানে এটা আশীর্বাদের মতন, তার একটা উপদেশ এটা, যে ব্রুটকে ফেস করতে হবে, আমরা তার থেকে পালাতে পারবো না। এই গেল একটা ঘটনা। তোমরা একটু, আমি অনুরোধ করবো তোমাদের একটু চুপ করে শান্ত হয়ে বসে শোনো। স্বামীজির জীবনের এগুলো গল্প, এগুলো কোনো পড়াশোনার কথা নয়, গল্পগুলো শুনলে ভালো লাগবে। তারপর উনি একটা সময় মঠে ফিরে এলেন, বরানগর মঠে ফিরতে বাধ্য হলেন একরকম। ঠাকুরের খুব বড় একজন গৃহস্থ ভক্ত ছিলেন বলরাম বাবু, তিনি মারা গেলেন 13 এপ্রিল। তো তার খবর পেয়ে স্বামীজি মঠে, বরানগর মঠে ফিরে এলেন। তারপর পরেই 25শে মে সুরেন্দ্র বাবু মারা গেলেন। তো এরা মঠে যারা থাকতো তারা তো অল্প বয়সী ছেলে, তারা চাকরি বাকরি করে না, ধ্যান ভজন নিয়ে থাকে। তাদের খাওয়া দাওয়া এবং সমস্ত রকম দায় দায়িত্ব কে সামলাবে, টাকা পয়সা খরচ এই গৃহস্থ ভক্তরাই সাহায্য করতেন। তো তাদের মধ্যে একটা বড় দুজন স্তম্ভ ছিলেন বলরাম বাবু এবং সুরেন্দ্র বাবু। তারা দুজন মারা যাওয়াতে খরচটা খুব কমে গেল, মঠের আয়পত্র কমে গেল। তখন বাধ্য হয়ে অনেকে পরিব্রাজক জীবনটা বেছে নিল, যে ঘুরতে কোথাও এদিক ওদিক মঠ ছেড়ে অনেকেই বেরিয়ে পড়লো, ভিক্ষাজীবী হয়ে গেল। তো এই সময় আরো একটা কারণ ছিল, অখণ্ডানন্দজি মহারাজ, স্বামীজির খুব প্রিয়, উনি আদর করে জ্ঞানদেশ বলে ডাকতেন, গঙ্গাধর মহারাজ। উনি তিব্বত ঘুরে ফিরেছিলেন সত্য। তিব্বত থেকে ফিরে রোমাঞ্চকর পাহাড়ে ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা বলতে শুরু করলেন। এসব শুনে স্বামীজিরও খুব লোভ হলো, আমিও পাহাড়ে ঘুরতে যাব। তখন উনি বললেন, গঙ্গা তোর সঙ্গে আমি যাব, তুই আমার উপযুক্ত সঙ্গী। যাওয়ার আগে উনি সারদা মায়ের কাছে আশীর্বাদ চাইতে গেলেন। মা তখন ধূসুরিতে একটা ভাড়া বাড়িতে থাকছেন। মাকে এসে বললেন, মা আর যদি মানুষ হয়ে ফিরতে পারি তাহলেই ফিরবো, নয়তো এই শেষ। তখন মা বললেন, সে কি কথা বাবা, নিশ্চয়ই ফিরে আসবে, ঠাকুরের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। খুব আশীর্বাদ করলেন আর অখণ্ডানন্দকে বললেন, বাবা আমাদের সর্বস্ব তোমার হাতে দিলাম। উনি জানতেন ঠাকুর তার সর্বস্ব নরেনকে দিয়ে গেছেন। নরেনের শরীরে একরকম ঠাকুর ঢুকে পড়েছেন, মানে তার শরীরটা দিয়ে আর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, বাকি কাজটুকু তাকে করতে হবে স্বামীজিকে। সেই জন্য ঠাকুর কাশীপুরের শেষ সময় তার সমস্ত শক্তি দিয়ে শিষ্যের শরীরের মধ্যে প্রায় ঢুকে পড়েছিলেন, প্রবিষ্ট হয়েছিলেন। তো মা জানতেন স্বামীজির অনেক কাজ করবার আছে, তাই গঙ্গাধর মহারাজকে বললেন, বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না হয়। তা গঙ্গাধর মহারাজকে নিয়ে স্বামীজি বেরিয়ে পড়লেন। ওনারা ভাগলপুর, ঋষিকেশ, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তো ঘুরতে ঘুরতে একসময় ভাগলপুরে নানা রকম ঘটনা আছে, মিরাটে অনেক ঘটনা আছে, অনেক কিছুই না বলা থেকে যাবে। আমি একটা কথা বলে নিচ্ছি, যতটুকু আমার সময় কুলাবে আমি দু একটা কথা বলবো, বাকি কিন্তু পূর্ণ করবেন আমাদের পরম পূজনীয়া মাতাজি এসেছেন, সদ্ভাবপ্রাণা মাতাজি, তিনি বাকিটা পূর্ণ করে দেবেন। আমি মাতাজিকে বলেই রেখেছি যে মাতাজি আমি যা বলার বলবো, বাকিটা আপনি কিন্তু সুন্দর করে কমপ্লিট করে দেবেন। মাতাজির সঙ্গে আলোকে বলে না, সাধুর সঙ্গে 10 পা হাঁটলে কিন্তু 10 জন্মের কর্ম ক্ষয় হয়। আমি আজকে মাতাজির সঙ্গে 3 ঘন্টা একসঙ্গে এসেছি, আমার কি পূর্ণ বুঝতে পারছেন তো? খুবই ভালো লাগছে সদ্ভাব প্রাণার সঙ্গে থেকে আমার মধ্যে যতটুকু সদ্ভাব সঞ্চারিত হয়েছে সেটাই আমার লাভ। তো আমি আরো কয়েকটা ঘটনা বলবো। একটা হচ্ছে উনি ঋষিকেশ থেকে হরিদ্বারে যখন ফিরছেন
তখন ওনাদের সঙ্গে যোগ দিয়েছেন তুরিয়ানন্দ। ওনারা ঋষিকেশে চন্ডেশ্বর মহাদেবের একটা প্রাচীন মন্দির আছে, তার সামনে পাতার কুড়ে ঘর করে পর্ণকুটির করে ওরা থাকতেন, খুব ধ্যান ভজন করতেন। তো পাহাড়ে চলাকালে ওনার এরকম কতগুলো সাধারণ দর্শন হয়েছে, তার থেকে ওনার যে সমস্ত কিছু উক্তি আমরা পেয়েছি সেগুলো আমাদের জন্য খুব শিক্ষণীয়। একবার উনি পাহাড়ে চলতে চলতে দেখলেন একটা জায়গায় একটা সাধু খুব কাপড় চোপড় মুড়ি দিয়ে ধ্যানের মতন একটা ভান করে বসে রয়েছে। একটু কাছে গেলেই শোনা যাচ্ছে ওনার জোর নাক ডাকার শব্দ। তখন উনি স্বামীজি গর্জন করে উঠলেন, বললেন, দেখ বেটা বসে বসে ঘুমোচ্ছে, দে ওর কাঁধে আঙুল জুড়ে দে। এটার থেকে উনি প্রথম পরে যে মঠে এত কাজকর্মের প্রবর্তন করলেন, এবং রামকৃষ্ণ মিশনের মেন মোটোটাই হলো আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায়, মানে জগতের হিতটাকে ওরা নিজের মুক্তির একটা পথ হিসাবে গ্রহণ করলেন। সাধু ধ্যান জপ করবে এটা তো বড় কথা নয়, কিন্তু সেটা নিয়ে কতক্ষণ থাকবে, বাকি সময়টা যদি কাজে কর্মের মধ্যে না থাকে তাহলে এইভাবে ঘুম এসে যাবে, তমভাব এসে মানুষকে গ্রাস করবে। এবং আমাদের ভারতবর্ষে যুগ যুগ ধরে হয়ে এসেছে, এটা ধর্মের নাম করে তামসিকতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সেটাকে ভাঙানোর জন্য উনি ওই কথাটা বলেছিলেন যে ঘুমানোর থেকে বরং লাঙ্গল চষা ভালো। আর এক জায়গায় উনি পাহাড়ে যাচ্ছেন, ওনার সঙ্গে একজন সাধু, বয়স্ক সাধু লাঠি হাতে নিয়ে যাচ্ছেন। তা যেতে যেতে উনি লাঠিটা অবলম্বন করে বুকে হাত চেপে বসে পড়েছেন। আর পারছি না, উফ আরো এতটা কি করে যাব, আমি আর পারবো না, আমি আর পারবো না, বলতে বলতে বসে পড়েছেন। তখন স্বামীজি পিছন ফিরে হঠাৎ তাকালেন, তাকিয়ে দেখে বললেন, মহাত্মাজি আপনি পিছিয়ে দেখিয়ে, এতটা পথ কিন্তু আপনি আপনার এই পায়ে মারিয়ে এসেছেন, চলে এসেছেন, এতটা পথ আপনার পায়ের নিচে পড়ে আছে, আরো ওপরে যেটুকু পথ আছে সেটুকু কিন্তু আপনার পায়ের তলাতেই আপনি ফেলে রাখবেন, চলুন। তখন ওই সাধুর মনে একটা অসীম বল এলো, উনি উঠে দাঁড়ালেন, আবার চলতে শুরু করলেন, আশার সঞ্চার হলো। সেরকম আমরাও অনেক সময় চলতে চলতে নানা কষ্ট হয়, পারি না, অনেক সমস্যা এসে ঘিরে ধরে। আমরা স্বামীজির ওই কথাটা যদি স্মরণ করি যে এত দূর জীবনের এতটা পথ যখন ঠাকুর আমাদের নিয়ে এসেছেন, বাকিটাও ঠিক তিনি আমাদের সুন্দর করে পৌঁছে দেবেন, সেই ভরসাটুকু আমাদের মনের মধ্যে আসে, ভালো লাগে সেটা স্মরণ করলে। তারপর উনি দেখছেন যে একটা সাধু যাচ্ছে, পাগলের মতন তার ভাবভঙ্গি, জামা কাপড় ছিঁড়ে গেছে, আর বাচ্চা ছেলেরা তার পিছনে লেগেছে, ঢিল মেরে মেরে ওকে উত্তপ্ত করছে, আর সাধুর কোনো ভূক্ষেপ নেই, সে খিলখিল করে হাসছে। তখন স্বামীজি কাছে গেলেন, গিয়ে বললেন, বাবাজি আপনার তো গা কেটে রক্ত পড়ছে, আপনার কষ্ট হচ্ছে না? তখন সাধু হাসতে হাসতে বলছে, কি বাবা এসাই খেলতা হ্যায়, বাবা এসাই খেলতা হ্যায়। উনি দেখছেন, স্বামীজি তখন দেখলেন যে আমাদের ভারতবর্ষের মজ্জার মজ্জায় হচ্ছে ধর্ম, মানে গীতার যে আদর্শ আছে সর্বভূতে ব্রহ্ম দর্শন, সেই অনুভূতি ওই সাধুর হয়ে গেছে, কিন্তু ওনার বাইরের আচরণটা দেখে পাগলের মতো মনে হচ্ছে, কিন্তু অন্তরে উনি ব্রহ্মজ্ঞানী। উনি দেখছেন বাচ্চাদের মধ্যেও সেই নারায়ণ, সেই ব্রহ্ম, তিনি যেন সবটাই যেন ঈশ্বরের খেলা, ঢিল মারছে, গা কেটে রক্ত পড়ছে, কিন্তু সেটাতে উনি মজা পাচ্ছেন, বলছেন বাবা এটাই খেলতা। এটা থেকে ওনার ভারতীয় সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। এবং স্বামীজি পরিব্রাজক জীবনে 6 বছর ধরে উনি নিরন্তর ঘুরেছেন। কখনো দরিদ্রের পর্ণকুটিরে থেকেছেন, কখনো কোনো মন্দিরে কাটিয়েছেন, কখনো কখনো ধনীর বিলাসবহুল প্রাসাদে কাটিয়েছেন, রাজপ্রাসাদে। কোনোটাতেই ওনার কোনো আসক্তিও নেই, নিরাসক্ত, সমান নিরাসক্ত দুই জায়গাতে। কিন্তু গরিব মানুষদের উনি ভালোবাসতেন, ওনার কথায় গরিবদের প্রতি দরদ ধরে ধরে পড়তো। উনি বলতেন, দেখো এরা সারাদিন পরিশ্রম করে, কিন্তু দিনের শেষে যদি দুমুঠো ছাতু পায় তাহলে ত্রৈলোক্যে এদের তেজ ধরে না, এদেরকে আগে তুলতে হবে। আমাদের গুরুদেব বলতেন না, খালি পেটে ধর্ম হয় না, আগে এদের খেতে দিতে হবে, ভালো করে এদের অবস্থার উন্নতি করতে হবে, তাহলে এরাই কিন্তু আমাদের দেশটাকে পাল্টে দেবে। উনি জানতেন ধর্ম জিনিসটাকে দায়ী করা হয় মানুষের অধঃপতনের জন্য, কিন্তু তা নয়। ধর্ম হচ্ছে আমাদের প্রাণ শক্তির মতো, চোরা স্রোতের মতো সেটা বইছে। সামাজিক নিয়ম এবং বড় তথাকথিত সমাজের উঁচুতলার লোকেদের যে শোষণ অত্যাচারে কিন্তু এরা যুগ যুগ ধরে পদদলিত হয়ে রয়েছে, কিন্তু এদেরকেই আবার জাগাতে হবে। উনি চাইতেন বড় লোকের ধনীর অট্টালিকা থেকে নয়, গরিব মুচি মালা মেথর জোলা এদের কুড়ে ঘরের মধ্যে থেকে নতুন ভারত বেরিয়ে আসুক, সেটা স্বামীজি চাইতেন। তারপর তারা ধীরে ধীরে হরিদ্বার এইভাবে ঘুরে মিরাটে এসে পৌঁছলেন। মিরাটে তো দ্বিতীয় বরানগর মঠের সৃষ্টি হলো। ওখানে বুড়ো গোপাল
সাথে এসে ঢুকলেন। অনেক খুব আনন্দে কাটলো। হরি মহারাজ এই সময়কার একটা স্মৃতি বলছেন যে স্বামীজি একবার পোলাও রান্না করলেন, সে পোলাও খেতে এত স্বাদ হয়েছিল, ওরা সব চেটে ফুটে খাচ্ছেন দেখে স্বামীজির খুব আনন্দ, ওদের সবটুকু দিয়ে দিলেন, নিজের জন্য একটু রাখলেন না। তখন ওরা দুঃখ করে বলছে যে স্বামীজি তুমি তো আমাদের সবই খাইয়ে দিলে, তোমার জন্য তো কিছুই রাখলে না। স্বামীজি বললেন ওরে ওসব আমি ঢের খেয়েছি, তোদের খাইয়ে আমার বড় আহ্লাদ হচ্ছে, তোরা খা। এরকম মন ছিল স্বামীজি। ওইখানে হঠাৎ করে ওনার একদিন আবার মনের মধ্যে সুদূরের একটা ডাক পেলেন, বললেন দেখ আমি মায়ায় জড়িয়ে পড়ছি, আমাকে দূরে যেতে হবে, তোরা কেউ আমাকে ফলো করবি না, আমি একলা যাবো এবার থেকে। বলে উনি 1891 সালের শুরুর দিকে একটা সময় দিল্লির দিকে চলে গেলেন মিরাট থেকে। তো পথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সব বলা যাচ্ছে না। দিল্লি হয়ে ওখান থেকে উনি রাজস্থানে যখন প্রবেশ করলেন আলোয়ার শহরে এলেন। আলোয়ার শহরে বাজারের কাছে এসে উনি একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন এখানে থাকার কোনো ব্যবস্থা আছে। এই সৌভাগ্যক্রমে ওই ভদ্রলোক ছিলেন প্রবাসী বাঙালি, ওনার নাম গুরুচরণ লস্কর। উনি অনেকদিন বাদে এরকম একটা তরুণ সুন্দর দেখতে একটা সাধু আর বাংলা ভাষা মুখে কথা শুনে ওনার এত আনন্দ হলো, উনি বললেন হ্যাঁ হ্যাঁ আছে, বাজারের মধ্যে দোতলার উপর আমাদের ব্যবস্থা আছে, সাধুরা এখানে থাকতে পারে। তো ওখানে স্বামীজি থাকলেন। গুরুচরণ বাবু দুদিন ওনার সঙ্গ করে বুঝে গেলেন যে ইনি একজন অসামান্য হিরে। ওনার মুখ দিয়ে অবিরাম ঈশ্বর প্রসঙ্গ এবং বহু বিষয়ে ওনার জ্ঞান। গুরুচরণ বাবু নানান লোকজনকে স্বামীজির কাছে টেনে টেনে আনতে লাগলেন। ওনার কাছে খবর পেয়ে পেয়ে অনেকে আসতো এবং ওই ঘরটা একটা বিশাল আশ্রমের মতন হয়ে গেল। প্রত্যেক দিন শত শত লোক এসে স্বামীজির কাছে বসে থাকতো। স্বামীজি গান করতেন, কখনো আপন ভুলে বাংলা কীর্তন করতেন, সেগুলো আবার সুন্দর করে হিন্দিতে বুঝিয়ে দিতেন। তারপরে বিদ্যাপতি, চণ্ডীদাস, সুরদাসের ভজন এ সমস্ত গাইতেন। কখনো রামানুজ, চৈতন্যদেব, নিজের গুরুদেব শ্রী রামকৃষ্ণ এদের জীবনের নানান ঘটনা বর্ণনা করতেন। লোকে মন্ত্রমুগ্ধের মতো বসে বসে শুনত। একটা সময় এমন হলো, এত ভক্ত সমাগম বেড়ে গেল যে তখন আর ওই ঘরের মধ্যে জায়গা হচ্ছে না। তখন ওরা ঠিক করলো যে রাজার একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ছিলেন শম্ভুনাথজি, ওনার ঘরে স্বামীজিকে শিফট করা হবে। তো সেখানে স্বামীজিকে রাখা হলো। শম্ভুনাথজিও তো স্বামীজির সঙ্গ পেয়ে একদম ধন্য হয়ে গেলেন। ধীরে ধীরে এক কথা দু কথা করে রাজার দেওয়ান রাজচন্দ্রজির কানে খবর পৌঁছালো। রাজচন্দ্রজি নিজে এলেন আলাপ করতে, আলাপ করে মুগ্ধ হলেন। তখন ভাবলেন আমাদের মহারাজ ওই আলোয়ার রাজ্যের রাজা ছিলেন রাজা মঙ্গল সিং। উনি ওনার হিন্দু সনাতন ধর্মের উপর খুব একটা আস্থা ছিল না, ওনার একটু বিদেশিদের প্রতি ঘেঁষা ছিল। সাহেবদের সঙ্গে ডিনার করা এইগুলো পছন্দ করতেন, পার্টি টার্টি করতেন, শিকারে যেতেন। ভাবলেন আমাদের রাজাকে যদি এই সাধুর সঙ্গে এনে একটু আলাপ করানো যায় তাহলে রাজার হয়তো একটু মতিগতি পাল্টাবে। উনি রাজাকে গিয়ে বললেন মহারাজ আমাদের শহরে এরকম একজন মহাত্মাজি এসেছেন, আপনি একবার আলাপ করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তখন এটাই হচ্ছে দেখার যে আমাদের ভেতরে যখন খুব অহংকার থাকে আমরা কোনো কিছু শিখতে পারি না, কিন্তু ভেতরটা যদি পরিষ্কার হয়, নম্র হয়, অহংকার না থাকে, তাহলে মানুষের উন্নতি হয়। রাজা কিন্তু সত্যি সত্যি ভালো মানুষ ছিলেন, ওনার ভেতরে অহংকার ছিল না। উনি ওনাকে ডেকে পাঠাতে পারতেন, তা না করে উনি নিজেই কিন্তু সাধু দর্শনে চলে এলেন। এসে স্বামীজির সঙ্গে আলাপ করলেন, আলাপ করে ভালো লাগলো, নানা রকম ধর্মীয় প্রসঙ্গ হলো। একসময় কথা বলতে বলতে রাজা বললেন আচ্ছা স্বামীজি আপনি তো বেশ ইয়াং, আপনার শরীর স্বাস্থ্য ভালো, তা আপনি চাকরি বাকরি করে খেতে পারতেন, পয়সা রোজগার করতে পারতেন, সেসব না করে আপনি এরকম মানে সাধু সন্ন্যাসের জীবন বেছে নিয়েছেন, ভিক্ষা করে খাচ্ছেন কেন? এটা কি কারণ? তখন স্বামীজি তো স্বামীজি, আমাদের স্বামীজি তো ছেড়ে কথা বলবার লোক নয়। আর মহাপুরুষরা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন কাউকে কোনো কিছু বলি বা কথা শোনাই লোকের মনে লেগে যায়, কষ্ট পায়, হয়তো চিরকালের সম্পর্কটাই চলে যায় সারা জীবনের জন্য। কিন্তু মহাপুরুষরা যখন কাউকে তিরস্কারও করেন, বকুনিও দেয়, যেন বলে না সাধুদের বকুনিও আশীর্বাদ, তাদের কথার মধ্যে এমন কিছু থাকে যে মানুষের শুভ বোধ জাগ্রত হয়। ওই জন্য স্বামীজি এমন ভাবে কতগুলো কথা বললেন, রাজা অপমানিত হতে পারতেন এবং ওখানে যারা উপস্থিত ছিল সকলেই অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল যে না জানি এবার কি হবে, সাধুর কপালে কি জুটবে। কিন্তু মহারাজ কিচ্ছু মাইন্ড করলেন না। স্বামীজি পরিষ্কার বললেন আচ্ছা মহারাজ আপনি তো দেশের রাজা, আপনারও তো উচিত প্রজাদের ভালো মন্দের সুখ সুবিধের কথা চিন্তা করা, তাদের নিয়ে থাকা। তা না করে আপনি প্রায় সাহেবদের সাথে খানা পিনা করেন আর শিকার করে বেড়ান কেন? রাজা চুপ করে গেলেন। রাজা বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন,
কিন্তু কি জানেন স্বামীজি, আমার না ওরকম করতে ভালো লাগে, আমি কেন করি আমি বলতে পারবো না, তবে আমার ভালো লাগে। এখন স্বামীজি বললেন, ঠিক কথা, আমারও কিন্তু এমনি করতে ভালো লাগে। রাজা বুঝতে পারলেন, খুব ভালো লাগলো ওনার, মানে সমানে সমানে হলো যে এই মানুষটার মধ্যে কিছু আছে। তখন উনি কথায় কথায় একবার বললেন, স্বামীজি আমার আপনাদের যে মূর্তি পুজো, হিন্দু ধর্মে আপনারা মূর্তি পুজো করেন, এই জিনিসটাতে আমার একেবারেই বিশ্বাস নেই। তো আমার যে ঠাকুর দেবতাতে ভক্তি নেই, এটা কি আমার কোনো ধর্মের হানি হবে? আমি কি নরকে যেতে হবে আমাকে? স্বামীজি ভাবলেন যে হিন্দু ঘরের মানুষ, আমরা ছোটবেলা থেকেই মূর্তি পুজোতে, সাকার মূর্তিতে, বিগ্রহতে বিশ্বাস করে বড় হয়ে উঠি, মহারাজ নিশ্চয়ই মজা করছেন। তা উনি বললেন যে মহারাজ নিশ্চয়ই আমার সঙ্গে রহস্য করছেন। তখন মহারাজ বললেন, না আমি সত্যি বলছি, সিরিয়াসলি, যে আমার ইট, কাঠ, মাটি, পাথরের যে মূর্তি দিয়ে আপনারা পুজো করেন, এই ব্যাপারটাতে আমার একেবারেই শ্রদ্ধা নেই। তখন স্বামীজি একটু চুপ করে গেলেন, চুপ করে বললেন, যার যেমন বিশ্বাস। তখন উপস্থিত যারা ছিল তারা একটু হতাশ হলো, তারা ভাবলো আগের প্রশ্নে যেরকম সমান সমান একটা উত্তর দেওয়া হয়েছে, সেরকম একটা কিছু হবে, স্বামীজি এমন কিছু বলবেন যে রাজার মনটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু স্বামীজি কিছুই বললেন না, ওরা একটু হতাশ হলো। স্বামীজি এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখলেন দেওয়ালে একটা মহারাজের ছবি, অয়েল পেন্টিং টাঙানো ছিল। উনি তখন বললেন, ওটা কার ছবি? ওটা আমাদের মহারাজার ছবি, ছবিটা নামানোর ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে ছবিটা নামানো হলো, স্বামীজির সামনে আনা হলো। তখন উনি ওই দেওয়ানজিকে বললেন, দেওয়ানজি আপনি এই ছবির উপর থুতু ফেলবেন। এমন একটা কথা স্বামীজি বললেন যেটা মানে একটা পাগলও বলবে না, মানে সকলের পিন ড্রপ সাইলেন্স, একদম চুপ হয়ে গেল বজ্রাহতের মতো। দেওয়ানজি তো কি বলবে ভাষা খুঁজে পেলেন, ও মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। স্বামীজি কিন্তু বারবার রিপিটেডলি বলতে লাগলেন, কি হলো, আমি বলছি আপনি এই ফটোর উপর থুতু ফেলবেন। দু তিনবার বলার পর দেওয়ানজি কানে হাত দিয়ে হাত জোর করে বললেন, স্বামীজি আপনি কেন এমন অনুরোধ করছেন? আপনি কি দেখছেন না এটা আমাদের মহামান্য রাজার ছবি, মহারাজের ছবি, এর উপর আমরা কি করে থুতু ফেলতে পারি? তখন স্বামীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমিও বুঝতে পারছি যে এটা মহারাজের ছবি, কিন্তু হলে কি হবে, এটার মধ্যে তো মহারাজ নেই, উনি তো রক্ত মাংসে এখানে প্রেজেন্ট নেই, এটা তো জাস্ট একটা কাগজের টুকরো, তা একটা কাগজের টুকরোর উপর ছবি থুতু ফেলতে আপনার আপত্তি কেন হচ্ছে? তখন দেওয়ানজি বলছে, না কাগজের টুকরো হলেও এটা তো মহারাজেরই ছবি, এখানে থুতু ফেললে মহারাজকে অপমান করা হয়। তখন স্বামীজি বললেন, ঠিক। মহারাজের দিকে তাকালেন, মহারাজ কিন্তু চুপ করে আছেন, কারণ ওনার মনের মধ্যে থেকে একটা অন্ধকার পর্দা যেন সরে যাচ্ছে। ওনার ভেতরটা পরিষ্কার ছিল, তাই জন্য সহজেই ওই জ্ঞানটা উনি নিতে পেরেছেন। উনি স্বামীজির দিকে তাকিয়ে বললেন, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। তখন স্বামীজি বললেন, হ্যাঁ দেখুন, যদিও আপনি এই ছবির মধ্যে রক্ত মাংসে উপস্থিত নেই, এটা একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। সেই রকম হিন্দু যখন কাঠ, মাটি, ইট, পাথর দিয়ে কোনো মূর্তি গড়ে, সে কিন্তু ওই মূর্তির মধ্যে যে ভগবান সাক্ষাৎ উপস্থিত আছে তা নয়, কিন্তু ওই মূর্তিকে তারা সেই ঈশ্বরের বিগ্রহই জ্ঞান করে। ওই মূর্তির অসম্মান করলে ঈশ্বরকেই অসম্মান করা হয়। ঠিক যেমন আপনার ছবিতে থুতু ফেললে আপনাকেই অসম্মান করা হয়, এই ছবিটা আপনাকেই মনে করিয়ে দিচ্ছে আপনি এক অর্থে এর প্রতিনিধি। সেই রকম ভাবে আমাদের সাকার বিগ্রহগুলো হচ্ছে ভগবানের প্রতিনিধি, আমরা সেই অর্থেই হিন্দুরা বিগ্রহ পুজো করে থাকি। তখন রাজা করজোড়ে বললেন, স্বামীজি আজকে আমার অনেক দিনের একটা ভুল ধারণা দূর হয়ে গেল, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি এতদিন অব্দি হিন্দুদের মূর্তি পুজো ব্যাপারটা কোনো সঠিক ব্যাখ্যা পাইনি, আমি অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু আমার তৃপ্তি হয়নি। আপনি আজকে যে উত্তরটা দিলেন আমার সমস্ত মানে ভুল ভাঙলো। তো উনি স্বামীজির কাছে সারেন্ডার করলেন। আলোয়ারে এইভাবে অনেকদিন কাটলো। ওখানে আমরা স্বামীজির যে আচার্য সত্তা, ভবিষ্যতে উনি যে যুব নায়ক হবেন, সেই সত্তাটার পূর্ণ একটা বিকাশ আমরা আলোয়ারে দেখতে পেয়েছি। ওখানে উনি অনেককে মন্ত্র দীক্ষাও দিয়েছিলেন। এরকম একজন শিষ্য একবার স্বামীজি যখন বললেন, আলোয়ার ছেড়ে ওনার পালাই পালাই মন হলো, যেখানেও অনেকদিন হয়ে গেল, এবার আমাকে পালাতে হবে, আমি মায়া জড়িয়ে পড়বো। তো যখন চলে যাওয়ার কথা বললেন, তখন একজন শিষ্য বলল, আপনি আমার বাড়িতে একদিন খেতে আসবেন। ওনার বাড়িতে খেতে গেলেন। তখন শিষ্য একটা প্রশ্ন করেছিল স্বামীজিকে, বলল, স্বামীজি আপনি তো এত আত্মার স্বাধীনতা এসব কথা বলেন, কিন্তু আপনি যতই যা বলুন, চাকরি করলে কিন্তু দাসত্ব স্বীকার করতে হয়, কিন্তু পয়সা রোজগার একেবারে না করলেও নয় সমাজে থাকতে গেলে। তো এমন কি কোনো পথ আছে যাতে স্বাধীনতাও বজায় থাকে, দাসত্ব করতে হয় না, অথচ আমি স্বাধীনভাবে রোজগার করতে পারি?
তখন স্বামীজি একটু ভেবে ওনাকে চাষবাসের পরামর্শ দিয়েছিলেন। চাষবাস বলতে বলেছিলেন যে শহরের শিক্ষিত লোকেরা যদি গ্রামে গিয়ে চাষবাস করে, চাষবাস মানে মাটি কুপিয়ে চাষ করতে বলেননি, লোক রেখেই চাষারাই চাষ করবে, কিন্তু শহরের টেকনোলজিটা গ্রামে নিয়ে যাবে, যেটা এগ্রিকালচারাল টেকনোলজি এখন, তো সে তাতে চাষবাসের অনেক উন্নতি হবে, আধুনিক পদ্ধতিতে অনেক ভালোভাবে শস্য উৎপাদন হবে। আর একটা কাজ হবে, সেটা হচ্ছে গ্রামের অশিক্ষিত গরিব লোকেরা আর শহরের শিক্ষিত বড় লোক, এই যে বড় লোক আর গরিব লোক, শিক্ষিত আর অশিক্ষিত, দুটো ক্লাস, দুটো সোসাইটি, এই দুটোর মধ্যে একটা দূরত্ব থাকে, একে আপন করে নিতে পারে না, ও ওকে আপন করে নিতে পারে না। তো যখন শহরের লোক গ্রামের লোকের সঙ্গে মিলে কাজ করবে, তখন এই ভেদটা ঘুচে যাবে। এই যে দুটো সমাজের, সোসাইটির দুটো ক্লাসকে, শ্রেণীকে মেশানোর যে একটা এক করে দেওয়ার হারমোনির একটা ব্যাপার, সেটা কিন্তু স্বামীজি এতদিন আগে, প্রায় 150 বছর আগে এই কথাটা স্বামীজি বলেছিলেন, ওনার এই ইচ্ছাটা ছিল। এবং এটা একটা বড় সলিউশন হিসাবে আমাদের এখন ভারতের সরকার গ্রহণ করেছে, সেই ব্যাপারটার দিকে অনেক দূরই আমরা এগিয়েছি, গ্রাম এবং শহরকে মেলানো। এই গেল। এবার আলোয়ার থেকে স্বামীজি রওনা দেবেন আরো উত্তরের দিকে। তখন আমরা দেখি যে রামায়ণে পাই, অযোধ্যা ছেড়ে যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, তখন সমস্ত অযোধ্যার যত রামের অনুগামী, ওরা সব বলছেন রামচন্দ্র ছেড়ে চলে যাচ্ছে, আমরাও সঙ্গে সঙ্গে যাবো। ওনারা সঙ্গে যেতে চেয়েছিলেন এবং অনেক দূর পর্যন্ত ওরা ফলো করেছিলেন। পরে রামচন্দ্র ওদের বুঝিয়ে বুঝিয়ে ফেরত পাঠালেন রাজত্বে। স্বামীজি যখন আলোয়ার ছেড়ে যাবেন, তখন শত শত নরনারী বলেন আমরা সঙ্গে যাব। পাণ্ডুপোল পর্যন্ত 50-60 মাইল রাস্তা ওরা স্বামীজির সঙ্গে সঙ্গে আসলেন। পথে স্বামীজির কষ্ট হবে বলে উনি হেঁটে যেতে চেয়েছিলেন, কিন্তু ওরা রথ বলে একটা গোযানের ব্যবস্থা করলো। তো রাত্রে তাহালা বলে একটা জায়গায়, ওখানে নীলকণ্ঠ মহাদেবের একটা প্রাচীন মন্দির ছিল, সেই মন্দিরের সামনে রাতের বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। সেখানেও গল্পের বিরাম নেই, সেখানেও স্বামীজি অনর্গল গল্প বলে যাচ্ছেন আর মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন। ওখানে স্বামীজি সমুদ্র মন্থনের একটা অপূর্ব ব্যাখ্যা দিয়েছিলেন। উনি দেবাসুর সংগ্রাম, সমুদ্র মন্থন, এসব নিয়ে গল্প বলছিলেন। উনি বললেন, দেখো আমাদের এই সংসারটা মায়া, মায়া সমুদ্র। এই মায়া সমুদ্রে আমরা ইন্দ্রিয় ভোগের বিষয় যত ভোগ করি, তত হলাহল ওঠে। আর সেই হলাহলে লোকের প্রাণ যায় যায় যখন হয়, তখন সাধু সন্ন্যাসীরা, মহাপুরুষরা জগতের কল্যাণের জন্য, মানুষকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মহাদেবের মতো ওই হলাহল বিষ পান করে। পান করে তারা কিন্তু মরে যান না, তারা মৃত্যুঞ্জয় হয়ে যান। মায়াজয়ী পুরুষ মৃত্যুঞ্জয় হয়, এই কথাটা উনি বললেন। সন্ন্যাসী লোক কল্যাণের জন্য সেটা করেন। এই বলে উনি তো আলোয়ার থেকে আরো উত্তরের দিকে চলে গেলেন। আরো নানান ঘটনা আপনারা জানেন, ওনার রূপরেখা যে কাজ করবেন আগামী দিনে, তা সেটা স্পষ্ট হলো। কন্যাকুমারী সেই 3 সমুদ্রের মিলনস্থলে মাঝখানে একটা শিলার উপর বসে উনি ধ্যানে বসলেন। তো তারপরে যখন শেষবার উনি যখন ছেড়ে চলে যাচ্ছেন, বম্বের আবুরোড স্টেশনে হরিভাইয়ের সঙ্গে দেখা হলো, স্বামী তুরীয়ানন্দ। উনি তখন খুব আবেগের সঙ্গে বললেন, হরিভাই তোমরা যে ধর্ম ধর্ম বলো, ব্যাপারটা আমি এখনো ঠিক ভালো করে বুঝে উঠতে পারিনি, তবে কি জানো আমার হৃদয় খুব বেড়ে গেছে। বলতে বলতে উনি বুকে হাত দিয়ে বললেন, ওনার আবেগে মুখ টুক লাল হয়ে গেল, গলার আওয়াজ কাঁপছিল এবং লাস্টে চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ পরে যখন স্মৃতি রোমন্থন করছেন, উনি বলছেন, আমি সেই দিনগুলো এখন স্পষ্ট দেখতে পাই যে স্বামীজি কিভাবে ওনার চোখ দিয়ে জল পড়ছিল ঝরঝর করে। উনি আর কথা বলতে পারলেন না, ওনার গলা ভয়েস চোখ হয়ে গেল। উনি বললেন, হরিভাই আমি দুঃখী লোকের মানে মানুষের দুঃখ কষ্ট গভীরভাবে অনুভব করতে শিখেছি, আমার হৃদয়টা খুব বেড়ে গেছে। তখন তুরীয়ানন্দজি বলছেন, আচ্ছা তোমরা বলো তো, এটাই কি ভগবান বুদ্ধেরও কি ঠিক এরকম হয়েছিল না, যে মানুষের দুঃখে উনি কাতর হয়েছিলেন, তাই উনি পথে নেমেছিলেন দুঃখ নিবৃত্তির উপায়ের জন্য? স্বামীজি বলতেন, মাইসরের রাজাকেও বলেছিলেন, হ্যাঁ আমি বিদেশে যেতে চাই, আমার ভারতের মেটেরিয়াল উন্নতির জন্য ওদের কাছ থেকে সাহায্য আনবো। কি বিনিময় করবো জানেন? এক্সচেঞ্জ করবো আমাদের ইউনিভার্সাল মেসেজ, গসপেল অফ বেদান্ত, বেদান্তের সার্বজনীন বার্তা প্রচার করবো, এবং পরিবর্তে আমাদের ইন্ডিয়ার জন্য জাগতিক কল্যাণের উপায়টা আনবো। কারণ ওইসব দেশগুলো মেটেরিয়াল উন্নতি অনেক করেছে, আর আমাদের ভারতকে স্পিরিচুয়াল দিক থেকে কেউ পেছনে ফেলতে পারবে না। তো আমি আমার বক্তব্য এখন শেষ করব। স্বামীজি একসময় বলেছিলেন যে আমি যদি মনে করি যে এই শরীরের বাইরে গিয়েও বেশি কাজ করা যাবে, তাহলে আমার এই নশ্বর শরীরটাকে আমি জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেব।
কিন্তু আমার কাজ থেমে থাকবে না। আমি মানুষের জন্য কাজ করতে থাকবো এবং শেষ দিন পর্যন্ত করব, যতদিন না পর্যন্ত সমস্ত পৃথিবীর সমস্ত নরনারী ঈশ্বরের সঙ্গে একত্র অনুভব করবে, আমি আর ভগবান এক, এই সত্য উপলব্ধি না করবে, আমি ততদিন কাজ করে যাব। আর ঋষি বাক্য তো মিথ্যা হয় না, এই কথাই সত্যি হয়েছে। আজকে 150 বছর পরেও স্বামীজি কিন্তু লক্ষ লক্ষ মানুষের মনে এইভাবেই প্রেরণা যোগাচ্ছেন। নিবেদিতা বলেছিলেন, আগামী প্রজন্মের একমাত্র আরাধ্য উপাস্য দেবতা হবেন রামকৃষ্ণ বিবেকানন্দ, আর আগামী প্রজন্মের মানুষের ধর্ম হবে বেদান্ত। তার কথা সত্য হয়েছে। জয় তো স্বামীজি। আসুন সবাই একটু একসঙ্গে গলা মিলিয়ে স্বামীজির জয় দিই। জয় শ্রী স্বামীজি মহারাজ জি কি জয়।